এখন কিন্তু বাজারে প্রচুর কাঁচা জলপাই পাওয়া যাচ্ছে। আর এই সময় সবার বাসায় কিন্তু কম বেশি আমরা জলপাইয়ের আচারটা তৈরি করে থাকি। তো আমিও ভাবলাম আপনাদের সাথে এরকম একটা আচারের রেসিপি শেয়ার করি। মুখে দিলেই চমকে যাবেন। এইরকম একটা মজাদার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটা চুলা থেকে নামানোর আগেই ফুরিয়ে যাবে। এটা এত বেশি মজার হবে, আর তৈরি করা তো খুবই সহজ। জলপাইয়ের আচার তৈরি করার জন্য এখানে আমি 5 কেজি জলপাই নিয়েছি। আজকে আমি অনেকগুলো জলপাইয়ের আচার তৈরি করব, কারণ জলপাইয়ের আচারটা আমার বাসার সবাই খুবই পছন্দ করে। আর আমি তো সারা বছর সংরক্ষণ করে রেখে জলপাইয়ের আচারটা ডাল অথবা খিচুড়ির সাথে খেয়ে থাকি, যে কারণে আজকে অনেকগুলো আচার তৈরি করব। তো জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে, কিছুটা লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ জলপাইটা ধুয়ে এমনিতেই বাতিল দেওয়ার পর অনেকটা পানি নিচে রয়ে যায়। তাই অল্প কিছুটা পানি দিয়ে জলপাইটাকে সেদ্ধ করে নিতে হবে। আর জলপাইটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এটা কিন্তু আমরা সবাই জানি। চুলার আঁচটাকে ফুল বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে দেখা যাবে জলপাইটা একদম সেদ্ধ হয়ে গেছে। তারপর চুলা থেকে নামিয়ে একটা ডাল ঘুটনির সাহায্যে চটকিয়ে নিব। আপনি চাইলে এই কাজটা কিন্তু একটা স্টিলের গ্লাসের সাহায্যেও করতে পারবেন। আর জলপাইগুলো গরম থাকা অবস্থায় এই কাজটা করবেন, তাহলে দেখা যাবে খুব সহজে জলপাইগুলোকে চটকিয়ে নেওয়া যাবে। এখন কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি হাতের সাহায্যে জলপাইয়ের যে আটি আছে এগুলোর মধ্যে থেকে কিছুটা ফেলে দিব, কারণ এতগুলো আটি আচারের মধ্যে ভালো লাগবে না খেতে। কিছুটা রেখে দিব আর কিছু ফেলে দিব। এখন চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজির মতো সরিষার তেল ব্যবহার করেছি। তারপর 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো দারুচিনি আর 4-5টার মতো লাল মরিচ মানে শুকনো মরিচ দিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিব। এগুলো কিছুটা ভাজা হয়ে গেলে ওই যে জলপাইটা চটকিয়ে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিব। চটকিয়ে রাখা সবটুকু জলপাই আমি এর মধ্যে দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রেখে দিতে হবে, কারণ ফুল বাড়ানো থাকলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে অথবা পুড়ে যেতে পারে। আমি আসলে যে হাঁড়িতে জলপাইয়ের আচারটা বসিয়েছিলাম সেই হাঁড়িটা একদম ছোট হয়ে গিয়েছিল, যে কারণে এতগুলো আচার নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছিল। যে কারণে আমি একটু সাবধানতার সাথে কাজটা করছিলাম যেন আচারটা পড়ে না যায়। তো জলপাইগুলোকে গরম তেলে কিছুটা জাল করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে চিনি ব্যবহার করব। আর চিনির পরিমাণটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। যদি আপনি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে আপনি চিনির পরিমাণটা বেশি দিবেন, কিন্তু আপনি যদি আচারটা টক ঝাল মিষ্টি তৈরি করতে চান তাহলে অবশ্যই চিনির পরিমাণটা একটু কম দিবেন। আমি এখানে 5 কেজি জলপাইয়ের জন্য 1 কেজি চিনি ব্যবহার করেছিলাম। একদিকে জলপাইটা কিছুটা মিষ্টি ছিল, আর অন্যদিকে আমি আচারটা এত বেশি মিষ্টি তৈরি করিনি। আমি চেয়েছিলাম আচারটা যেন টক ঝাল মিষ্টি আচার হয়, যে কারণে 5 কেজি জলপাইয়ের সাথে আমি 1 কেজি চিনি ব্যবহার করেছিলাম। আর চিনি দেওয়ার পরে কিন্তু জলপাইয়ের আচারটা অনেকটা পানি উঠে গিয়েছিল। পানিটা যখনই শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি মশলা ব্যবহার করব। যেমন এদিকে আমি চিলি ফ্লেক্স তৈরি করে রেখেছিলাম, মানে শুকনো মরিচ গুঁড়ো করে। তারপরে নিয়েছিলাম আমি পাঁচফোড়ন গুঁড়ো করে। তারপর এখানে হোয়াইট ভিনেগার। তো আচারটা এক পর্যায়ে দেখা যাবে পানি শুকিয়ে এর মধ্যে অনেকটা তেল উঠে আসছে, মানে চিনির পানিটা শুকিয়ে কিছুটা তেল উঠে আসছে। ঠিক তখনই আমি এর মধ্যে চিলি ফ্লেক্স ব্যবহার করব পাঁচফোড়ন। চিলি ফ্লেক্সের পরিমাণটাও আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। ঝাল বেশি খেতে পছন্দ করলে একটু বেশি ব্যবহার করবেন। তারপর আমি এর মধ্যে বিট লবণ ব্যবহার করব। আর পাঁচফোড়নের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে আচারটা খেতে ভালো লাগে। তো এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে আচারের সাথে মশলাগুলোকে মিক্স করে নেব। আর এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, যেহেতু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ জলপাই অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা ভিনেগার ব্যবহার করলাম। আর এই ভিনেগারটা হচ্ছে আচারটাকে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে সহায়তা করবে। ভিনেগারটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এক পর্যায়ে দেখা যাবে আস্তে আস্তে আচারটার কালার চেঞ্জ হয়ে আসছে। এই যে জলপাই আচারটা তৈরি করলাম
এই আচারটা কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কি করি, আচার তৈরি করে অনেক দিন পর্যন্ত রোদে শুকিয়ে নেই যেন আচারটা সংরক্ষণ করে রাখা যায়। কিন্তু আপনি যদি সেম প্রসেসে আচার তৈরি করে ফ্রিজে রেখে দেন, তাহলে দেখা যাবে আপনাকে রোদে দেওয়ার কোনো ঝামেলা যেতে হবে না। আর আচারের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।